আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। ব্রোকলির ডাটা আমরা ফেলেই দিই, সেই ব্রোকলির ডাটা দিয়েও কিন্তু অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। আজকে আমি ব্রোকলির ডাটা দিয়ে একটা রেসিপি করব। ব্রোকলির ডাটার চড়চড়ি রান্না করতে প্রথমে আমি ব্রোকলির ডাটাগুলো খুলে নিব। এবার ফুলটা কেটে নিব। এবারে এই ডাটাগুলোর খোসাটা আমি বাদ দিয়ে দেবো। ডাটাগুলোর উপরে কিন্তু খোসা থাকে, সেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে ডাটাগুলো একদম নরম হয়ে যায় এবং ডাটাটা খেতে অনেক মজা লাগে। ফুলকপি ডাটা যেরকম ভাবে আমরা ছিলে নিই ঠিক সেরকম ভাবে ছিলে নিব। এরকম ভাবে ছিলে নিব। ঠিক একই রকম ভাবে মোটা ডাটাগুলিও ছিলে নিব। বটি দিয়ে এই কাজটা করতে বেশি সুবিধা, তবে দেখানোর সুবিধার্থে আমি ছুরি ব্যবহার করছি। এরকম ভাবেই আমি ডাটাগুলি বেছে নিব সবগুলোই। আর এই যে মোটা অংশটা, এটাও আমি ছিলে তারপর টুকরা করে নিব। এটা আসলে বটি দিয়ে কেটে নিলে বেশি সুবিধা। কেটে নিলাম। এবার এটাকেও আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। ঠিক এগুলো যেরকম সাইজ আছে সেরকম করে কেটে নিব। ভিতরে অনেক সময় এরকম ফাঁকা থাকে, সেটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই অংশগুলি বাদ দিয়ে দিব। এভাবেই আমি পুরাটাই কেটে নিচ্ছি। এভাবেই আমি যতটা সম্ভব কেটে নিলাম এবং একইভাবে এই ডাটাগুলিও বেছে নিচ্ছি। ব্রোকলির ডাটাটা আমি কেটে নিলাম এরকম ভাবে এবং একই সাথে একটা আলু আমি কেটে নিয়েছি। ডাটার মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবারে চলে যাব রান্নায়। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। এবার চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিব 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। পেঁয়াজ কুচিটাকে এবার হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকে নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটাটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে মশলাগুলি মিলিয়ে নিব। এবার মশলাগুলি যাতে পুড়ে না যায় তার জন্য 1/3 কাপ পরিমাণ পানি যোগ করব। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ব্রোকলির ডাটা এবং কেটে পানিতে ভিজিয়ে রাখা আলু। আলুটা আমি সবসময় কেটে পানিতে ভিজিয়ে রাখি, তা না হলে আলু কাটার সাথে সাথে কিন্তু কালো হয়ে যায়। এবার নেড়ে চেড়ে মশলার সাথে 2 মিনিটের মতো ভেজে নিব। নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিলাম। এবার ঢাকনা দিয়ে মশলার সাথে ব্রোকলির ডাটা আর আলুটাকে কষিয়ে নিব 5 মিনিট ধরে। এর মাঝে মাঝে 1 মিনিট অন্তর অন্তর ঢাকনা তুলে নেড়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি, নেড়ে চেড়ে দিব। মশলার সাথে ব্রোকলির ডাটা আলু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য যোগ করব পানি। পানি দিয়ে দিব 1 কাপ আর আধা কাপ পরিমাণ। চুলার আঁচ এতক্ষণ মিডিয়াম লোতে ছিল, এবার চুলার আঁচটা মিডিয়াম হাইতে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব আরো 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। ঢাকনা খুলছি। এবার চেক করে দেখব ব্রোকলির ডাটা সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে, আর আলু তো সিদ্ধ হবেই। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আর সরিষা বাটা, যেটা আমি আগে বেটে রেখেছিলাম। পাটাটা ধুয়ে একটু পানিও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব একটা টমেটো, এরকম পাতলা পাতলা স্লাইস করে, অর্থাৎ লম্বালম্বি ভাবে আমি একটা টমেটোকে 12 টুকরা করে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। টমেটোটা সবার শেষে দিলাম যাতে সবজিটা সেদ্ধ হয়, তার জন্য। টমেটো আগে দিলে অনেক সময় সবজি সেদ্ধ হয় না, তাই আগে সেদ্ধ করে তারপর টমেটোটা যোগ করলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলছি। সরিষা বাটার ঘ্রাণটা তরকারির মধ্যে চলে এসেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে যোগ করব 6টি আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। এবারে ঢাকনা দিয়ে রান্না করব আর 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা খুলছি। এ পর্যায়ে যোগ করব 1 চা চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল, তাহলে সরিষার তেলের একটা সুন্দর ঘ্রাণ আসবে। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এটা না চাইলে না দিলেও হবে, দিলে একটু সুন্দর ঘ্রাণ আসে, এই জন্য দেওয়া। তো রান্নাটা আমার শেষ। এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ব্রোকলির ডাটার চড়চড়ি। এভাবে খুব সহজেই কিন্তু ব্রোকলির ডাটা ফেলে না দিয়ে আমরা চড়চড়ি রান্না করেও খেতে পারি। আর এই তরকারিটা দিয়ে গরম ভাত বা রুটি পরোটাও খুব মজা করে খাওয়া যায়। তো আশা করছি ব্রোকলির ডাটা ফেলে না দিয়ে এভাবে আপনারা চড়চড়ি রান্না করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।